যদি তুমি আল্লাহর নিয়ামত রাজিকে গণনা করতে চাও, তবে তা তুমি কখনোই গণনা করে শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিম 34 নং আয়াত। সুস্থতা, নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, বায়ু ও পানি ইত্যাদি সবকিছুই দুনিয়াটাকে আপনার বলে ঘোষণা দিচ্ছে। তবুও আপনি বুঝতে পারছেন না। জীবন ধারণের জন্য অপরিহার্য, প্রয়োজনীয় যা কিছু থাকতে হয় তা সবকিছুই আপনার আছে। তবুও আপনি অজ্ঞই থেকে গেলেন। তিনি তোমাদের উপর তার প্রকাশ্য ও গোপন নিয়ামতসমূহ পূর্ণ করে রেখেছেন। সূরা লোকমান আয়াত নং 20। একটু ভাবুন তো, আপনার নিজের আয়ত্তে আপনার দুটি চোখ, একটি জিহ্বা, দুটি ঠোঁট, দুটি হাত আর দুটি পা আছে। একটু ভাবুন, কৃতজ্ঞ হন। আপনার প্রতি আল্লাহ তাআলার অসংখ্য করুণাকে স্মরণ করুন। কিভাবে সেই করুণা আপনাকে বেষ্টন করে রেখেছে, সর্বদিক থেকে আপনাকে ঘিরে রেখেছে। সূরা রহমানের 13 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে জিন ও ইনসান, তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে। সুতরাং আল্লাহর নিয়ামতকে নিয়ে ভাবুন।